আমরা লক্ষ্মীঘাট থেকে লঞ্চে করে যাচ্ছি গঙ্গার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছে কি আমরা গঙ্গার সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দেখুন কী সুন্দর লাগছে। আর ওপারে শ্রীরামপুর এই যেখানে মায়ের রথ দেখতে যাচ্ছি সেই গঙ্গার ঘাটে দেখুন কত বড় বড়, দেখুন গঙ্গার ধারে কত বড় বড় বিল্ডিং উঠেছে, আপনার বুঝতে পারেন না যদি না দেখেন সামনে দিয়ে কত বিল্ডিং বড় বড়। একদম শান্ত গঙ্গা কীভাবে বয়ে চলেছে দেখুন, কোনো উত্থল ঢেউ নেই, শান্তভাবে একইভাবে বয়ে চলেছে। আমরা সে দৃশ্য উপভোগ করছি। वो देख लेकर सकते हैं। हम थोड़ा घर की यात्रा में जा रहे हैं, मम्मी बोली जाने का, तो फिर जय जगन्नाथ। সব শ্রীরামপুরে মায়ের রথে আমরা গঙ্গা পাড়ে এবার জেটি দিয়ে রাস্তায় উঠলাম। রাস্তার বাঁ দিকে ঢুকে যাচ্ছি। এবার এখানে কোনো অটো নেই, টোটো নেই, সেদিন আমাদের হেঁটেই যেতে হবে শ্রীরামপুর মায়ের রথ দেখতে। আমরা এখন হাঁটছি, হাঁটতে হাঁটতে এই পাশে হচ্ছে শ্মশান, পাশে ডান দিকে পাশে হচ্ছে শ্মশান। এই বাঁ দিকে যে ঢুকে যাচ্ছে পুরো মন্দিরটা দেখেন, এখানে আগে এই বটেশ্বর কালী ছিল, কালী মা ছিল। এখন এরা ওই জায়গাটা করেছে যেখানে যাচ্ছে বটেশ্বর কালী বাড়ি। এসব এই পাড়ার ছেলেরা এখানে এই মন্দিরটা করেছে। দেখুন এই হচ্ছে এই যে মন্দিরে মা বসে আছেন, এই মায়ের নাম হচ্ছে শ্রী শ্রী বটেশ্বর তারা মা। এখানে আজ পুজো হচ্ছে এদের। আমরা এখন এই ভোগ খেতে বসবো, তা আগে মন্দিরটা ভালোভাবে দেখে নিচ্ছি। আমরা তিনজন গেছিলাম। আমি যে বিভোর হয়েছি, ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি। আগে পুরনো মন্দিরটাই ছিল মা, এখন এরা মন্দিরটা বিপজ্জনক বলে এই মাকে এখানে নিয়ে চলে এসে নতুন মন্দির তৈরি করে। পাশেই হচ্ছে আপনার গঙ্গা থেকে খাল চলে এসেছে, গঙ্গা আর তার একদিকে খাল ঢুকে গেছে। তারা তোকে বুকে পেয়েছি। এই যে
এটা হচ্ছে খাল, এই মায়ের মন্দিরের পাশে এটা হচ্ছে খাল, আর সোজা একদম গঙ্গা চলে গেছে। সে দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। ওই যে একদম ওই সিধে হচ্ছে গঙ্গা, আর এই সাইড দিয়ে খাল চলে গেছে। এটা হচ্ছে খাল, যেটা এইটা, আর সিধে হচ্ছে গঙ্গা। এই যে গঙ্গা, আর এইখানে দিয়ে খাল, এইটা হচ্ছে খাল। এই যে খাল, এই খালের এই রাস্তা ধরে এই মন্দিরটা গড়ে উঠেছে। পথ খুঁজে খুঁজে নিশানায় এসেছি, আমি এখন মন্দিরের কাছে দেখেছি, পথ খুঁজে মন্দিরের কাছে যাচ্ছি। নিশানায় এসেছি যে আমরা এখন ভোগ প্রসাদ খাবো, এই মন্দিরের কাছে যাচ্ছি সেই জন্য। কত পথ খুঁজে খুঁজে মাকে আবার দর্শন করলাম, আপনাদের দর্শন করালাম, আপনাদেরও দর্শন করালাম। মিলেছি, দু চোখে বেঁধে এবার আমরা খেতে উঠবো। রাখি, যদি মা দেয় ফাঁকি, দু চোখে বেঁধে রাখি, যদি মা দেয় ফাঁকি, মন প্রাণ তারা এই যে এই এটা হচ্ছে রাজবাড়ির একটা চত্বর এরিয়া। এখানে শ্রী শ্রী বটেশ্বর তারা মা এখানে স্থাপিত ছিল। এখন এটা বিপজ্জনক বলে এখানে দিয়ে মাকে সরিয়ে ওখানে নতুন মন্দির করেছে। এই পুরনো মন্দিরটাই আগে মায়ের মন্দির ছিল। এই আমরা খেতে বসলাম। প্রথমে ভাত দিয়েছিল, ভাত আর একটা কি সুন্দর তরকারি করেছিল, আলু, কুমড়ো, পটল, কুদলি, লাল আলু, সব বরবটি, সব সবজিতে একটা সুন্দর মানে তরকারি করেছিল। এত সুন্দর লেগেছে তরকারিটা, হ্যাঁ আমরা ভাত খেয়ে গেছিলাম, তাও আমাদের কপালে ছিল মায়ের ভোগ। ওই জন্য আমরা আবার তিনজনে খেতে বসলাম, অল্প অল্প করে খেলাম। দেখুন কত সুন্দর তরকারিটা, আমরা তো 2-3 বার করে তরকারি নিয়েছি। এত সুন্দর তরকারিটা রান্না করেছে, এরা নিজেরাই রান্না করেছে সব এই ছেলেগুলো, আর সেরকম ভক্তি ভরে আমাদের খাইয়েছে। তার সঙ্গে দিয়েছিল পায়েস। আমরা খুব তৃপ্তি করে খাচ্ছি, আমরা তিনজনে তৃপ্তি করে খেলাম। মায়ের ভোগ কপালে থাকলে তো সে ধন্য। আমাদের কপালে ছিল, আমরা যাচ্ছিলাম রথ দেখতে, মায়ের রথ দেখতে। সামনে দেখি পুজো হয়েছে মায়ের, আর মায়ের ভোগ পেয়ে গেলাম। আমরা তিনজনের কপালে ছিল, আমরা ভোগ প্রসাদ গ্রহণ করলাম। এই বাপ্পা খাচ্ছে, পাশে হচ্ছে কাশিরা, এইটা হচ্ছে আমি। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে সুন্দর আমরা খেয়েছিলাম ভোগ প্রসাদ। যতবার চাইছে ততবারই দিচ্ছে। আমরা বাড়ি দিয়ে মানে খেয়ে গেলাম, কিন্তু এখানে মানে মায়ের অন্ন ভোগ এত সুন্দর লাগছিল। তরকারি অন্ন, তার সঙ্গে দিয়েছিল পাতে দিয়েছিল চাটনি, এত সুন্দর লেগেছে। আমরা পেট ভর্তি করে খেয়ে মাছের অর্ধেক থেকে গেলাম। আমাদের রাস্তায় কোনো কিছু আর কিনে খেতেই হয়নি। তারা তোকে বুকে পেয়েছি, তারা তারা ডেকে
আজকে এই রথের দিনে ওদের বোধহয় মন্দির উদ্বোধন হয়েছিল, এই মন্দিরটা যে নতুন মন্দিরটা করেছিল, সেই জন্য এই রথের দিনে প্রত্যেক বছর এখানে ভোগ প্রসাদ খাওয়ায়। আপনারা জানতে পারলাম ওদের মুখ দিয়ে। আর আমরা রথেও চলে এসেছি সোজা রাতে, আর সোজা রাতের দিনকে ওরা এই অনুষ্ঠানটা করে, প্রতিষ্ঠা দিবস করে, মায়ের মন্দির প্রতিষ্ঠা দিবস করে। আমরা এসেছি, আমাদের কপালে ছিল, ভাগ্য ছিল আমরা প্রসাদ গ্রহণ করতে পারলাম। আমরা এখানে দিয়ে খেয়ে দিয়ে এবার মায়ের সাথে দেখতে হবে। এই হচ্ছে বাপ্পা, আর পাশে হচ্ছে কাশিরা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক বা একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, ভোগ খেলাম মায়ের। হ্যাঁ, মায়ের ভোগ খেলাম বটেশ্বর মন্দির, তারামার মন্দির। এটা হচ্ছে বটেশ্বর তারামার মন্দির। আমরা বাপ্পা, আমি আর কাশিরা খুলে ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি। হ্যাঁ, পুলিশ মা গঙ্গা হলদি খাই